হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো ভীষণই মজাদার নারকেল দিয়ে একটি পাকান পিঠার রেসিপি। খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি। এর জন্য প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি একটি কড়াইতে করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। আপনারা চাইলে গুঁড়ো নারকেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর সঙ্গে 1/3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা। এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম অবস্থাতেই হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু ময়ান দিয়ে নিচ্ছি। অল্প একটু সময় পরে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা মোল্ড নিয়েছি, সন্দেশের যে মোল্ড হয় সেই মোল্ড নিয়েছি এখানে। তারপরে এভাবে তার মধ্যে অল্প একটু ডো দিয়ে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই পিঠাটি। দেখুন একই রকমভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হতেই এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে রেখে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। হালকা আঁচে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এই অবস্থাতে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর এগুলো একটা শিরাতে ডোবাবো। তার জন্য এখানে আমি 1/2 কাপ জল আর 1/2 কাপ চিনি দিয়েছি। জাস্ট চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোনো রকম একতার দুতারের শিরার প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে গেলেই এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 1.5-2 মিনিট মতো এই শিরার মধ্যে রেখে এগুলোকে তুলে নেব। তুলে নিলেই রেডি হয়ে গেল আমাদের সুন্দর পাকন পিঠা। এটা খেতে ভীষণই মজাদার, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আজকের আপনাদের কাছে এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতোই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।